শেয়ার ইটের ভিতরে এমন একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং সেটিংস আছে যার ব্যবহার অনেকেই জানে না। এর ব্যবহার শুনলে আপনারাও অবাক হতে বাধ্য। আপনার ফোন থেকে শেয়ার ইটে চলে আসবেন, আর অবশ্যই কিন্তু রিয়েল শেয়ার ইটটা ব্যবহার করতে হবে। আপনার কিন্তু শেয়ার ইট লাইট ব্যবহার করলে এই অপশনটা পাবেন না। আর আপনার ফোনে যদি শেয়ার ইট অ্যাপ্লিকেশনটা না থাকে, আপনি সহজেই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ফোন থেকে শেয়ার ইটে চলে আসবেন, এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। এখন এখান থেকে এই ফাইলের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই সেভ বক্স নামের অপশনটার উপর ট্যাপ করে দিবেন। এখন এই যে সেভ বক্স, এই সেভ বক্সের কাজ কি? এই সেভ বক্সের ভিতরে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ছবি এবং গুরুত্বপূর্ণ ভিডিও এখানে সেভ করে রাখতে পারবেন, যেটা কেউ দেখতে পারবে না। আপনার গুরুত্বপূর্ণ কিছু ছবি বা ভিডিও যেগুলো আপনি অন্য কাউকে দেখাতে চাবেন না, এই ভিডিওগুলো কিন্তু এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এখানে গ্যালারিতে গেলে কিন্তু ওই ভিডিওগুলো আর শো করবে না, আর কেউ বুঝতেও পারবে না যেখানে আপনি ছবি আর ভিডিও লুকিয়ে রাখছেন। যেহেতু এখানে ছবি এবং ভিডিও নিরাপত্তার সাথে লুকিয়ে রাখা যায়, তাই এখানে একটা লক দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো লক দিয়ে দিবেন। লক দেওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিতে পারেন, তো আমি এখানে অ্যাড করে দিব। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য এই সেট অপশনটার উপর ক্লিক করে দিবেন, আর যদি স্কিপ করতে চান তো স্কিপের উপর ট্যাপ করে দিবেন। এখন কিন্তু লক দেওয়া শেষ। এখন চাইলেই আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিও এখানে সেভ করে রাখতে পারবেন। ছবি সেভ করার জন্য এই পিকচার অপশনটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাডে চলে আসবেন। এখন কিন্তু আপনার গ্যালারির মধ্যে যত ছবি আছে সবগুলো ছবি কিন্তু এখানে শো করবে। আপনার গুরুত্বপূর্ণ ছবিগুলো এখানে শুধু এই টিকমার দিয়ে দিবেন। টিকমার দেওয়ার পরে এই ওকে অপশনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট এখানে সেভ হয়ে যাবে। এখন কিন্তু এই ছবিগুলো আপনার গ্যালারিতে থাকবে না। এখন যদি দেখতে চান ছবিগুলো, তাহলে এই অপশনটায় চলে আসতে হবে। আর ভিডিও সেভ করা খুবই সিম্পল। এই ভিডিওর উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনার ফোনের যত ভিডিও আছে সব ভিডিও এখানে শো করবে। জাস্ট ভিডিওর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওকেতে ট্যাপ দিয়ে দিবেন। এইরকম করে কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ছবি ভিডিও এখানে সংরক্ষণ করতে পারেন। তো এখন ছবিগুলো কিভাবে দেখবেন, দেখার জন্য আবার শেয়ার ইট অপশনে চলে আসবেন। ঠিক একইভাবে ফাইলের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে এই সেভ বক্স অপশনের উপর ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিছিলেন বা প্যাটার্নটা দিছিলেন ওইটা দিয়ে দিবেন। তো আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি জাস্ট ফিঙ্গারের উপর ট্যাপ করে দেবো। ওপেন হয়ে গেছে। এখন জাস্ট পিক্সের উপর ট্যাপ দিলে পিকচারটা দেখতে পাবো, আর ভিডিওর উপর ট্যাপ দিলে ভিডিও দেখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।